বলি সকাল কি হয়নি নাকি? এখনো মটকা মেরে শুয়ে আছো যে বড়? এই উঠবে নাকি? ওই আবার পাশ ফিরে শুলে বলি বাজারটা কে যাবে ভূতে? আমার আর সেই কপাল আছে যে ভূতে আমার বাজার করে দেবে? বরং একটা পেতনি আছে রোজ সকালে চিৎকার করে ঘুম ভাঙায়। কি? আমি পেতনি? আমি কি তোমাকে বলছি নাকি? থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, থাক। আমি জানি তোমার কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে। আমি চলে যাব। আমি আজই আমার মেয়ে জামাইয়ের কাছে চলে যাব। আমায় পেতনি বলল। মা, চলে এলাম। যাক, এই যাত্রা আর তাহলে মেয়ে জামাইয়ের বাড়ি যাওয়া হলো না। বাবা টুকি বাবা চলে এলাম কয়েকদিনের জন্য, থাকবো বলে আপনাদের সাথে। ভালো আছেন তো বাবা? ছিলাম বাবা, এখন নেই। তোমার মতো আপদ এলে কি করে ভালো থাকবো? খুব ভালো আছি বাবা জীবন, খুব ভালো আছি। আমি বাজারে যাচ্ছি, তুমি মুখ হাত ধুয়ে বাতাসা মুড়ি খাও। বাবা বাজার যাচ্ছেন? যদি পান ভালো বেলে মাছ নিয়ে আসবেন কেমন? কতদিন যে বেলে মাছের সর্ষের ঝাল খাইনি, কি বলবো আপনাকে। বেলে মাছ? বাবা জীবন, মাসের শেষ, আমি হেলে আছি, তাই বেলে না পেলে কিছু মনে করো না। হ্যাঁ, কি বলি? 10টা নয়, 5টা নয়, একটা মাত্র জামাই, সে মুখ ফুটে চেয়েছে। বলি তোমাকে বাজার থেকে বেলে মাছ আনতেই হবে। বেলে না আনলে আমি বাড়িতে আগুন জ্বেলে যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব, বলে দিলাম। হ্যাঁ, কি হলো? গোপালের এত দেরি হচ্ছে কেন? কয়েকদিন ধরেই হচ্ছে মহারাজ। তাই তো দেখছি। না না না, এটা কিন্তু মোটেই ভালো ব্যাপার নয়। আপনি তো কিছু বলেন না, তাই ও একেবারে সাপের 5 পা দেখেছে। মহারাজ, মন্ত্রীমশাই ঠিক কথাই বলেছেন, আপনার কিছু বলা উচিত। আজ আসুক গোপাল, আজ ওকে বোঝাতে হবে যে বাকি কর্মচারীদের মতো সেও একজন কর্মচারী। কি আনন্দ হচ্ছে! যদি ঠাকুর ঠাকুর করে আজ গোপালের চাকরিটা যায়, ওহ কি ভালোই না হয়। আমার চাকরিটা থাকলে হয়। আজ বেলে আমাকে ফেলে দিল, আজ মহারাজকে কি বলবো? কিচ্ছু তো বুদ্ধি মাথায় আসছে না। উফ ভগবান! ও গোপাল দাদা, ওপরের ভদ্রলোক কথা শুনলেন? না, এই শুনবে শুনবে করছেন। ও না, গোপাল দাদার মাথাটা সত্যি গেছে। আসুক আসুক আজ গোপাল, আসুক। আজ ওর একদিন কি আমার একদিন। আসুক আসুক না গোপাল, দেখি দেখি কতক্ষণে আসে। কি যে করি, কাঁপে প্রাণ গোপালের তরে, দুষ্টু মন্ত্রীর আস্ফালনে মন ভয়ে মরে। মহারাজ গোপাল আসছে। এই যে গোপাল, কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি এলে যে? মানে একটু সমস্যা চলছে মহারাজ, তাই একটু দেরি হয়ে গেল। এটাকে একটু দেরি বলে বুঝি? মহারাজ, গোপাল বোধহয় কালকের জন্য আজকে তাড়াতাড়ি এসেছে। গোপাল তুমি মাসোহারা পাও না? আগে মহারাজ, আজ হঠাৎ করে একথা কেন বলছেন? তুমি কি আমাকে দয়া করছো? আহ, কি মজাই যে লাগছে। তোমাকে কিছু বলা হয় না বলে সাপের 5 পা দেখেছো না? কাল থেকে যেন রাজসভায় আসতে মোটেই দেরি না হয়। পর করে বারুদের মতো জ্বলে ফুস করে নিভে গেল। তা মহারাজ, গোপালকে বলে দিন কালকে দেরি করে এলে আমাদের পক্ষে আর রাখা সম্ভব নয়। তুমি থামো, তুমি তোমার কাজটা ঠিকঠাক করে করো, তাহলেই আমি একেবারে ধন্য হই। আর গোপাল, আজ তুমি বাড়ি যাও, তোমার আজকের দিনের মাইনেটা কাটা গেল। ঠিক আছে মহারাজ। ওদিকে গিন্নির কাউতালি আর এদিকে মহারাজের কোতোয়ালি, জীবনটা একদম মরুভূমি হয়ে গেল।
আর ফিরবই না ঘরে, ঘরেও ফিরবো না, মহারাজের কাছেও যাব না। মহারাজ, আপনি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলেন না তো, আমি চললাম, আর ফিরবো না। মহারাজ, আপনি থাকুন আপনার ওই বোকা মন্ত্রীকে নিয়ে, আর আমার গিন্নিও থাকুক মেয়ে জামাই নিয়ে। বুঝবেন বুঝবেন, আমার মর্ম আমি না থাকলে বুঝবেন না। রাতটা এই বাঁশ বাগানে শুয়ে কাটাই, কাল সকালে হাঁটা দেব। উহ, খুব খিদে পেয়েছে, খিদেতে পেটের নাড়িভুড়ি হজম হয়ে যাচ্ছে না। চোখ বুজে শুয়ে পড়ি। এবার আমার কি হবে? এ কি রে বাবা, শেষে ভূতের পাল্লায় পড়লাম। রাম 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 রাম, শেষে ভূতের থাপ্পড় খেয়ে মরতে হবে। হায় 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 হায়, আমার এ কি হলো? এ কি রে বাবা, কোথা থেকে ছিচকা দুনে ভূতের পাল্লায় পড়লাম। সাহস করে একবার গিয়ে দেখি তো। আমার এ কি হলো? ভাই, মানে ভূত ভাই, কাঁদছো কেন ভাই? ভূত হয়ে তোমার কিসের দুঃখ ভাই? ওরে বাবা রে, মানুষ! রামন 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 রামন। বাহ, এ কি কাণ্ড! ভূত হয়ে মানুষকে ভয়? ব্যাপারটা গবেষণা করে দেখতেই হচ্ছে। ভাই ভূত, তুমি কাঁদছো কেন? আমার তো খুব ভয় করছে গো মানুষ ভাই। এ তো নতুন রকমের ভূত, ভীতু ভূত। একে আমার ভয় নেই, এ তো দিকে আমাকেই ভয় পাচ্ছে। তা ভূত ভাই, তোমার ভয় লাগছে কেন? আসলে আমি কালই সবে মরেছি কিনা, নতুনদের বড় জ্বালা। আমাকে নতুন পেয়ে পুরনো ভূতরা কি পেছনে লাগলো, তাই এই বাঁশ বাগানে চলে এলাম। এখানে একদম একা, কেউ কোথাও নেই তো, তাই। একা একা তো কি হয়েছে? আমি তো জন্মে শুনিনি যে ভূতে একা থাকতে ভয় পায়। তাতে কি, ভূত বলে কি ভূতেদের ভয় থাকতে নেই নাকি? আমি তো এই ভূত রাজ্যে একদম নতুন, কাউকে চিনি না, জানি না, কি যে করি মানুষ ভাই। ও, কাল মরেছ? তাহলে তোমায় নতুন ভূত বলে ডাকবো। এই ভূতটাকে আমার বাড়ি নিয়ে যাই, সকালে বাজারটা করে দেবে। মন্ত্রীকে একটু শায়েস্তা করতে হবে। শোনো ভূত ভাই, বউয়ের জ্বালায় পালিয়ে যাচ্ছিলাম, ভেবেছিলাম আর ফিরবো না, কিন্তু তোমার সাথে আলাপ হবার পর মত বদলালাম, বুঝলে? তুমি আমার সাথে চলো, আমরা আজ থেকে একসাথে থাকবো। তুমি থাকবে আমার ঘরের ছাদে, তুমি শুধু সকালে আমার বাজারটা করে দিও। ঠিক আছে মানুষ ভাই, আমি আজ থেকে তোমার সাথে থাকবো, তোমার সুখ দুঃখে তোমার পাশেই থাকবো। বাজার রইল গো গোপাল ভাই। বাহ, তুমি তো খুব কাজের ভূত আছো। যাও, চালে উঠে পড়ো, বিশ্রাম নাও। মা, তুমি কখন এলে? অনেক রাতে। এই ওঠো ওঠো, এবার বাজার যেতে হবে, ওঠো। বাজার আমার মাথার কাছে। ও মা, তাই তো গো। হ্যাঁ, বাজার নিয়ে আর ভেজার ভেজার করবে না তো। এবার থেকে রোজ সকালে বাজার হয়ে যাবে। তুমি কখন এলে? কখন আবার বাজারে গেলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না গো। তোমার বেশি বুঝে কাজ নেই। আম খাওয়া কাজ, আম খাও। আম গাছের কটা পাতা গুনতে যেও না। আর শোনো, আমি এখন কিছুক্ষণ ঘুমাবো, হ্যাঁ? তারপর স্নান করে রাজসভায় যাব। মহারাজ, আশেপাশে সব খারাপ মানুষে ভর্তি। দিনকাল যা পড়েছে, কারো সাথে মন খুলে কথা বলা যায় না, খুব খারাপ লাগে। তা ঠিকই বলেছ মন্ত্রী, কাউকে আর বিশ্বাস করা যায় না। আমি তাই আমার আশেপাশে কোনো খারাপ লোককে ঘেঁষতে দিই না। ও, তাই বুঝি? তা আপনার সামনে পেছনে যে বটা ঘটা হেঁটে চলে বেড়ায়? এটা একেবারে ঠিক কথা বলেছ গোপাল। তা মন্ত্রী, বটা ঘটা সম্পর্কে তোমার কি মত? আবার গোপালের কায়দাবাজি শুরু হলো।
এই মহারাজের আশকারাতে গোপাল এত বাঁচা। কখনো কখনো কিছু মানুষের সাথে মিশে ভালো করতে হয় মহারাজ। ও বাবা, মন্ত্রী মশাই দেখছি মন পরিষ্কারের সাবান নিয়ে ঘুরছেন। মন পরিষ্কারের সাবান মন্ত্রীমশাইয়ের কাছে মনের ময়লা যাবে চলে, এই বিশ্বাস আছে। মন্ত্রী মশাইয়ের পেছনে আমার ভূতাবতারকে লাগাতে হবে। আমি খুব দুঃখিত মন্ত্রী মশাই, আপনাকে আঘাত করার জন্য। আর কোনোদিনও আপনার সাহস, আপনার বিচক্ষণতা নিয়ে আমি একটি কথাও বলবো না মন্ত্রী মশাই। এইটা গোপাল ঠিক করেছ। সাধু সাধু গোপাল। গোপাল চাইল ক্ষমা, মহারাজ খুশ। মহামন্ত্রীর মহারাগ হয়ে গেল ফুস। আমাকে সতর্ক থাকতে হবে, নিশ্চয়ই কিছু একটা ষড়যন্ত্র করেছে। আজকের মতো সভা এখানেই শেষ। ওই হে নতুন ভূত, চাল থেকে নামো এবার। বলো গোপাল দাদা। তোমাকে একটা কাজ করে দিতে হবে। আরে তুমি শুধু মুখের কথাটা খসাও না, দেখো না একবার, চোখের পাতা ফেলতে না ফেলতেই তোমার কাজ হয়ে যাবে। বলো বলো বলো, কি কাজ করব বলো। ইকিরে বাবা, হ্যাঁ মানুষটা কি পাগল হয়ে গেল? একা একা কার সাথে কথা বলছে? এই কি গো, বলি কার সাথে কথা বলছো? ভূতের সাথে। কি সব অলক্ষণে কথা বলছো? তুমি শুয়ে পড়ো, আমার কিছু কাজ আছে। এই রাত দুপুরে? হ্যাঁ গা, এই তোমার শরীর টরীর খারাপ হলো? কি হলো বলো তো? শরীর দারুণ চাঙ্গা, মন একেবারে ফুরফুরে। তুমি ঘরে গিয়ে শো, আমি বেরোচ্ছি। চলো গো। চলো গো গোপাল দাদা। রে কাজ কাজ করে মানুষটার মাথাটা একদম গেছে গো। ঠাকুর ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। শোনো নতুন ভূত, ওই বাড়িতে আমাদের মন্ত্রী মশাই থাকে। তাকে একটু ঘুমের মধ্যে ওই পাহাড়ের মাথায় রেখে এসো। আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তুমি কাজ শেষ করে চালে গিয়ে শুয়ে পড়বে। ঠিক আছে গো গোপাল দাদা। কি যেন কপালে পড়লো। হে মা, কাক আমার মাথায় ইয়ে করে দিল। হ্যাঁ, যা যা, হুস হুস। আচ্ছা, আমি এখানে কি করে এলাম এই পাহাড়ের ওপরে? কি জানি, আমার তো কিছুই মাথায় আসছে না। যাই, বাড়ির দিকে যাই। আজ কি হলো? মন্ত্রীটা এত দেরি করছে কেন? সেদিন তো এত বড় বড় কথা বলল। আসুক আসুক, আজ বড় বড় কথা বলা আজ আমি ওর পার করব। এই যে মন্ত্রী, আজ তোমার এত দেরি হলো যে? মন্ত্রী মশাই বোধহয় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। গোপাল বেটা কি করে জানলো? হ্যাঁ, এটা কি গোপালের কারসাজি নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমিও প্রস্তুত আছি। মহারাজ, বাড়িতে সকালে আচমকা কিছু অতিথি এসেছিলেন, তাই তাদের জন্য আয়োজন করতে একটু দেরি হয়ে গেল আর কি। মহারাজ, মন্ত্রী মশাইয়ের অতিথি মানে রাজ অতিথি, ওনাদের রাজপ্রাসাদে আমন্ত্রণ জানানো উচিত। বাহ বাহ বাহ, এটা গোপাল তো দারুণ কথা বলেছে। প্রহরী! এই রে, গোপাল আবার খেলে দিল। হ্যাঁ মহারাজ, তারা এখন নেই। নেই মানে? এই যে বললে আছে। ছিল তো, এখন নেই, মানে চলে গেছে। আরে এলোই বা কখন আর গেলই বা কখন? ওই মাঝরাতে এসেছিল, ভোর রাতে চলে গেল, তাই না মন্ত্রী মশাই? রাতে এলো, ভরে গেল, সব কিছু নিয়ে গেল। বুঝলাম। তা মন্ত্রী, কাল যেন দেরি না হয়। সবার কাজ তাহলে শুরু করা যাক। সেদিন আমার পেছনে খুব লেগেছিলেন না? এবার দেখুন আমি কেমন সুদে আসলে ফেরত দিই।
শুধু দেখে যান। আজ খাওয়াটা খুব জব্বর হয়েছে। মেয়ে জামাই খুশি তো? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি, খুব খুশি। হ্যাঁ গো, তোমার ওপর খুব চাপ যাচ্ছে না গো? হ্যাঁ, আজ সকালে সূর্যটা কোন দিকে উঠেছিল বলো তো? কেন গো? হ্যাঁ? না, হঠাৎ তুমি এত ভালোভাবে কথা বলছো। তা যাক, গিন্নি যাও, রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো, আমার কাজ আছে। এত রাতে? বলছি, এত রাতে তোমার কি রোজ এত এত কাজ থাকে গো? হ্যাঁ? ও তুমি বুঝবে না, অনেক যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তো। আমার এক অবতার আছে, তাকে নিয়ে রাজ্যের চারপাশটা ঘুরে দেখতে হয়। যাও যাও, তুমি শুয়ে পড়ো। কাঠ কোথায় ফেলবো? আজ মন্ত্রী মশাইকে তার পালঙ্ক সমেত খোলা মাঠে ফেলে আসবে। ভাগ্যিস মন্ত্রী গিন্নি নেই। মন্ত্রী গিন্নি বাপের বাড়ি, আর মন্ত্রী মশাই খোলা মাঠে। কিরে বাবা, মন্ত্রী মশাই এখানে এভাবে শুয়ে আছে কেন? কেউ গিয়ে ওই রাজামশাইকে খবর দাও। আমি মহারাজকে খবর দিতে যাচ্ছি। ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। এ, এ, আমি আমি এখানে কেন? আহা, সেটাই তো আমাদের প্রশ্ন, যে আপনার ঘর থাকতেও আপনি ওই খোলা মাঠে কেন শুয়ে আছেন? বলো কি, মন্ত্রী খোলা মাঠে শুয়ে কেন? সেটাই তো বুঝতে পারছি না। ঘর থাকতে খোলা মাঠে? ওহ, মন্ত্রী না এলে তো জানাও যাচ্ছে না। ঘর থাকতে মন্ত্রীমশাই বাইরে কেন শুয়ে? আহ, আরে সেটা মন্ত্রী না এলে তো জানাও যাবে না। ওই তো মন্ত্রীমশাই আসছেন। কি মন্ত্রীমশাই, আপনি নাকি মাঠে শুয়েছিলেন কাল রাতে? হ্যাঁ, কাল রাতে কি ভীষণ গরম পড়েছিল, তাই 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 ওই ভারী পালঙ্ক আপনার বাড়ি থেকে তুলে মাইল খানেক হেঁটে খোলা মাঠে এসে শুলেন। বাহ বাহ বাহ। ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে মন্ত্রী। আহ, কি যে হচ্ছে। আচ্ছা, খোলা মাঠে শুতে তোমার ভয় করেনি? ওই যে কথায় আছে না, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। ভাঙবে তবু মচকাবে না। আমাকে চেনেন না মন্ত্রী মশাই, আপনি ভাঙবেন এবং মচকাবেন। বটা ঘটা, তোদের সাথে কথা আছে। বলুন, কি কথা? আজ রাতে আমার বাড়ি একটু নজরে রাখতে হবে। আপনার বাড়ি? কেন? দেখবি আমি ঘুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছি কিনা। এ আবার কি কথা? কই, আপনার এই রোগটা ছিল বলে তো জানি না। আমি দুদিন ধরে খুব চাপের মধ্যে আছি। আমি রাতে শুচ্ছি বাড়ির মধ্যে, কিন্তু ঘুম থেকে উঠছি কখনো পাহাড়ের মাথা থেকে, আবার কখনো খোলা মাঠ থেকে। কি যে হচ্ছে ছাই, কিছুই বুঝতে পারছি না। এ তো ভয়ঙ্কর কথা। আজ একটু আমাকে পাহারা দে। আপনি নিশ্চিন্তে যান, হ্যাঁ আমরা আছি আছি। আমায় বাঁচালি। এই ঘটা, আমি যা দেখছি তুই তাই দেখছিস তো? মন্ত্রী মশাই খাট শুদ্ধ উঠছেন। মন্ত্রী মশাইকে ভূতে ধরেছে রে।
কি আজ আমি কোথায়? আমি রাজবাড়ির ছাদে কি করে এলাম? হ্যাঁ, না, যাই, নিজের বাড়ি যাই। শুনলাম কাল রাতে তুমি ঘুড়ির মতো উড়তে উড়তে আমার ছাদে এসে লাট খেয়ে পড়ে গেলে। মা, ঘড়ির মতো উড়ে উড়ে রাজবাড়ির ছাদে লাট খেয়ে পড়ে গিয়ে মন্ত্রীমশাই কাঁদে। যাও মন্ত্রী যাও, তুমি আজ বাড়িতে বিশ্রাম নাও। ঠিক আছে মহারাজ। গোপাল, গোপাল একটু আসবে? তোমার সাথে একটা কথা আছে। যাও গোপাল যাও, মন্ত্রীর সাথে আলোচনা সেরে এসো। যথা আজ্ঞা মহারাজ। বলুন মন্ত্রী মশাই। গোপাল, আমি তোমার পায়ে পড়ছি, তুমি বাঁচাও। আমার সাহস নেই। আমি জানি এসব তোমার ইচ্ছেতেই হচ্ছে। ঠিক আছে, আজকের পর থেকে আপনার কিচ্ছুটি হবে না। শুধু একটা কথা মনে রাখবেন, অপরকে সম্মান করলে নিজেও সম্মান পাবেন। মনে রাখবো গোপাল। মহারাজ, আর অঘটন ঘটবে না, কথা দিলাম। আচ্ছা, মন্ত্রী আকাশে উঠলো কি করে? ইন্দ্রজাল, জাদু। কি হলো, মন্ত্রী এখনো এলো না কেন? রাজসভার কাজ তাহলে শুরু হবে কি করে? না না না, এ তো ভালো কথা নয়। নিয়মানুবর্তিতা আবার নতুন করে শেখাতে হবে দেখছি। আসতে হলো দেরি, খাচ্ছিলাম যে মুড়ি, সঙ্গে তেলে ভাজা, তাই মহারাজা। এ আবার কি? তোমার শরীর ঠিক আছে তো? শরীর আমার চাঙ্গা, মনে লাগলো দাঙ্গা, নেই সাঙ্গা পাঙ্গা। ও তোর কি যে চলছে! এই, এটা কি পাগলা কারো? চাঙ্গা দাঙ্গা ঠিক আছে, সাঙ্গা পাঙ্গাটা কি? ওই সাঙ্গ পাঙ্গকে ছন্দে মেলালাম আর। তোমার কি হয়েছে বলো তো? মাথার কোনো গোলমাল দেখা দিল নাকি? না মহারাজ, আমার প্রতিভার বিকাশ ঘটেছে। এটা প্রতিভার বিকাশ না প্রতিভার বিনাশ মহারাজ? মন্ত্রীমশাই কবি, দিন না একটা ছবি, গলায় টাঙিয়ে রাখি, আরশোলা এখন পাখি। দারুণ বলেছো, আরশোলা এখন পাখি। তা মন্ত্রী, তোমাকে এখন কোথায় রাখি? এই দেখো, আমিও কেমন ছন্দ মিলিয়ে দিলাম। কোথায় আর রাখবেন মহারাজ, আপাতত পাগলা গারদে রাখুন। করো করো, যত ইচ্ছা তামাশা করো। একদিন দেখবে কবি হিসাবে আমার জগৎজোড়া নাম, তখন নাম হবে জগৎজোড়া, আমি হব পাগলা ঘোড়া। আহ, এ হচ্ছেটা কি? এই মন্ত্রী থামো, তুমি তো আমাদের সবাইকে দেখছি পাগল করে দেবে। কাল অব্দি তো ঠিকই ছিলে বাবা, তা আজ হঠাৎ কি হলো? আমি আমাকে আজ চিনতে পেরেছি। মানে এতদিন চিনতে পারোনি? হ্যাঁ, আজকেই তুমি তোমাকে চিনতে পারলে? পাগলরা নিজেদের চিনতে একটু দেরি করে মহারাজ। মন্ত্রী না হয়ে আমি কবি হতে পারতাম। কবি হলে কত ভালো হতো। কাল রাতে আমি প্রথম যে কবিতাটা লিখি সেটা শোনাই। লাল ঝুঁটি কালো চুল, হাতে নিয়ে গোলাপ ফুল, চোখে পড়লো কালো ঝুল, বউয়ের কানে সোনার দুল। কি হে সভা কবি, কবিতাটা কেমন? আমি লিখে এনেছি মহারাজ, আপনি একটু পড়ে দেখবেন। এই নিন মহারাজ। কেমন করে বলি, সব কবিতা গেলাম ভুলি। মহারাজ, এবার আমি চলি। মন্ত্রী মশাইকে থামাতে হবে। মহারাজ, আপনার যদি আজ্ঞা হয় তবে একটা কথা নিবেদন করব। করো করো করো। মহারাজ, মন্ত্রী মশাই আপনাকে কিছু বলতে চায়। এটা মন্ত্রী মশাই সরাসরি আপনাকে বলতে পারছেন না, আপনি একান্তে জিজ্ঞেস করুন। আমরা চলি। এমনিতে আজ একটু গুরুপাক হয়ে গেছে, পেটটা ঠিক নেই মহারাজ। ঠিক আছে, যাও তবে। এই কবিতা ছেড়ে
কথ্য ভাষায় বলো তো, তোমার কি দরকার? যা দিনকাল পড়েছে ওই মাইনেতে আর চলছে না। একটু উপরি পয়সা না পেলে আর চলছে না। বউয়ের বাড়ছে বায়না, চাই অনেক গয়না, আর আমি দেখছি আয়না। থামো 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 থামো, কবিতা থামাও। তুমি কি ভাবলে তোমার ওই ভুলভাল কবিতা শুনে তোমার মাইনে একেবারে বাড়িয়ে দেব? হ্যাঁ, রাজ্য এখন খুব সংকটে। যাও যাও যাও, মন দিয়ে কাজ করো। তবে তাই হোক মহারাজ, আমি তবে আসি আজ। একটু জল দাও তো। বলি কি গো, আজ এত তাড়াতাড়ি এলে? পেটটা খুব কামড়াচ্ছে গিন্নি, একটু গুরুপাক হয়ে গেছে। ওই 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 নোলা সামলাতে পারে না, খাওয়া চাই। বয়স বাড়ছে, সে খেয়ালটা তো মোটে রাখো না। নাও, কোথায় ভাবলাম যে রাসের মাঠে যাত্রার দল এসেছে, বাচ্চাগুলোকে নিয়ে তোমাতে আমাতে যাব, তা না। ওই দেখো, এক্ষুনি এসে পড়বে বাচ্চাগুলো, তখন যে কি বলবো ওদের। ও গোপাল দাদু, চলো যাত্রা দেখতে যাব। ও দিদা, তুমিও চলো, তাড়াতাড়ি না গেলে ভালো বসার জায়গা পাবো না। যাত্রা, এই তোদের গোপাল দাদুর পেটে গড়বড়, আজ আর যাওয়া হবে না, বুঝলি? ওরা আশা করে এসেছে, তুমি নিয়ে যাও। ও দিদা, তুমি নিয়ে চলো। আমাদের তুমি নিয়ে চলো না দিদা। যাও না গিন্নি, অত করে বলছে। আমার শরীরটা খারাপ না হলে আমি তোমাদের সবাইকে নিয়ে যেতাম। ও দিদা, তুমি আমাদের নিয়ে চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে যাব, একটা শর্তে। কি শর্ত দিদা? ভালো করে মন দিয়ে লেখাপড়াটা করতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা মন দিয়ে লেখাপড়া করব। আমি কিন্তু পণ্ডিত মশাইয়ের কাছে রোজ খবর নেব। তাহলে তুমি একটু গড়িয়ে নাও, কেমন? আমি এদের নিয়ে যাত্রা দেখতে যাচ্ছি। আর একটা কথা শোন, যাত্রার গল্পটা কিন্তু আমায় বলতে হবে। বলবো গো দাদু, বলবো। আমরা এখন যাই। আয় বাবারা আয়। ওদিকে কি হলো কে জানে, মন্ত্রী মশাই তো ভারী শিয়ানা। হ্যাঁ, আবার যে কি মহারাজের কানে ঢালবেন কে জানে। কিরে, কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে দিদা। এবার সব গল্পটা গোপাল দাদুকে বলতে হবে। আচ্ছা আচ্ছা, বলিস। তা একটু তাড়াতাড়ি পা চালা দেখিন। এই চালা চালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, চল 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 চল। কি দারুণ যাত্রা দাদু। তোদের ভালো লেগেছে? বাহ, তা হ্যাঁ রে, খুব ভিড় হয়েছিল। 3 গ্রামের লোক এসেছে, তো ভিড় হবে না? জানো দাদু, আমাদের মন্ত্রী তার বউকে নিয়ে যাত্রা দেখতে এসেছিল। ও, মন্ত্রী মশাইও যাত্রা দেখতে গিয়েছিল? বাবা, মন্ত্রীর বউয়ের কি গুমর, মাটিতে যেন পা পড়ছে না। যেতে দাও গিন্নি, যেতে দাও, যার যেমন রুচি। তোমরা বসে বসে গল্প করো, আমি রান্না বসাই। এই বাবারা, তোরা কিন্তু খেয়ে যাবি, কেমন? গোপাল দাদু, কি মজার গল্প। জানো দাদু, একটা ছেলে না ঘরে ইচ্ছে করে লুকিয়ে থেকে সকলকে ভয় পাইয়ে দিয়েছিল। কেউ জানতে পারলো না? না, যাত্রা শেষে সবাই জানতে পারলো যে ওই ছেলেটা বাড়িতেই লুকিয়েছিল। বাবা, কি বিচ্ছু ছেলে রে বাবা, সবাইকে একদম নাকের জলে চোখের জলে করলো। আমাদের খুব খুব ভালো লেগেছে। দেখিস, তোরা আবার যেন এই ধরনের বিচ্ছুমি করিস না। না গো দাদু। যাত্রাটা বেশ ভালো, কি বলো গিন্নি? এই যাত্রা থেকে আমি অনেক কিছু শিখলাম। এই যাত্রা থেকে? বাবা, বলো কি? তা কি শিখলে গো? মাঝে মাঝে এই ধরনের শিক্ষামূলক যাত্রা দেখা উচিত। আবার ফোনেরটা করছো, সোজাসুজি বলো না গো। ছেলেটার কি বুদ্ধি দেখলে? ওই ছেলেটা আমার চোখ খুলে দিয়েছে। ওই ছেলেটার বুদ্ধি ধার করে আমি 2 পয়সা কামিয়ে নেব। বাঁধা মাইনেতে চলছে না, এত খরচ সামলাতে পারছি না, তাই ওই বুদ্ধিতেই চলতে হবে। কি করে? তোমার সাহায্য লাগবে গিন্নি। যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুল বেঁকাতে হয়। তুমি কাল মহারাজের কাছে গিয়ে বলবে,
আক্রমণকারীরা মুক্তিপঞ্চের চিঠি দিয়েছে। 5,000 স্বর্ণমুদ্রা মুক্তিপণ চেয়েছে। আমি অবলা নারী, কোথায় পাবো এত মুদ্রা? 2-3 দিনের মধ্যে আমার হাতে না পাঠালে আপনাদের মন্ত্রী মশাইকে গুম করে দেবে। মহারাজ, আপনাদের মন্ত্রী মশাইকে বাঁচান। কাল নিখোঁজের যাত্রা দেখে আজ মন্ত্রীমশাই নিজেই নিখোঁজ। ব্যাপারটা খুব গোলমেলে মনে হচ্ছে। আহা, আগে কেঁদো না, আমি দেখছি। গোপাল, এ তো ভয়ঙ্কর কথা। কি 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 করা যায়? ও গোপাল, কিছু বলো। আহা, কি ভাবছো? মন্ত্রীমশাইয়ের অপহরণের কথাই ভাবছি মহারাজ। হ্যাঁ, এতে আবার ভাবাভাবি কি আছে? শুনলে তো, 5,000 স্বর্ণমুদ্রা। আমরা 2 দিন সময় নেব। আমাদের অপহরণকারীকে তো খুঁজে বার করতে হবে। কার এত সাহস যে আমাদের রাজ্যে এসে অপহরণ করে? আজ মন্ত্রীমশাইকে করেছে, কাল যদি সভাকবিকে করে তাহলে? উমা, এ কি জ্বালা! কি শোনালে গোপাল? আমার এমনই হবে কি মন্দ কপাল? যাতে না হয় তার জন্যই তো অপহরণকারীদের খুঁজে পাওয়াটা খুব জরুরি। এই গোপালটাই না সব পণ্ড করে দেয়। মহারাজ, ওরা যদি মন্ত্রী মশাইয়ের কোনো ক্ষতি করে, আমি কোথায় যাব? না, মন্ত্রীর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, এটা তো ভয়ানক কথা মন্ত্রী গিন্নি। আমাদের তো সুরক্ষার বিষয়টা দেখতে হবে নাকি? আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমরা 2 দিন সময় নেব। মহারাজ, অপহরণকারীদের লেখা চিঠিটা একটু দেবেন। মহারাজ, একটু ভাবতে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, 2 দিনের মধ্যে মন্ত্রীকে আমি খুঁজে বার করবই। সেগুড়ে বালি, এবার মন্ত্রীকে খুঁজে বার করা অত সহজ নয়। তোমার গোয়েন্দাগিরি এবার শেষ। ঠিক আছে, 2 দিন বুকে পাথর চাপিয়ে থাকবো মহারাজ। বলছেন যখন, ঠিক আছে। না, আজ আর রাজসভাতে ঠিক মন লাগছে না। সভা কাজ আজকের মতো মুলতুবি রইল। হে ঘটা, এত বাজার কেন গো? বাড়িতে অতিথি এসেছে নাকি? হ্যাঁ গো গোপাল দাদা, বাড়িতে একজন এসেছেন তো, তার জন্য এই ভালো মন্দ খাবার নিয়ে যাচ্ছি। শুনেছে তো মন্ত্রীমশাই নিখোঁজ? মুক্তিপঞ্চে চিঠি দিয়েছে অপহরণকারীরা। আমরা আদার ব্যাপারী, জাহাজের খবরের কি দরকার? হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছো, কিন্তু মন্ত্রীমশাইয়ের সাথে তোমাদের যা দহরম মহরম, তাতে তোমাদের এই কথাটা খাটে না গো। এই রে, কিছু গোলমাল করে ফেললাম না তো? না, আসলে ওই আমরা 3 দিন ধরে আমাদের অতিথিকে নিয়ে এতটাই ব্যস্ত আছি যে এই ঘটনাটা আমাদের কানে আসেনি আর কি। গোপাল দাদা এইবার খবর নেব। তা তোমাদের অতিথি কতদিন থাকবে? ঠিক বলা যাচ্ছে না। ও, তবে তো তোমাদের ভারী বিপদ। না, বিপদ কেন? মানুষের কাছে মানুষই তো আসবে। চলি গো গোপাল দাদা, হ্যাঁ চলি। না, বটার ঘটার কথায় কেমন সন্দেহের গন্ধ পেলাম। নজর রাখতে হবে। ওরে আমার বানর সেনারা, আমি তোদের কথাই ভাবছিলাম। বাবা, এত তাড়াতাড়ি চলে এলে যে? রাজসভা কিছুদিনের জন্য মুলতবি থাকবে। কেন গো? মন্ত্রীমশাই নিখোঁজ। মানে কি বলছো গো? সে কি গো গোপাল দাদু? হ্যাঁ রে বাবা, তোদের কালকে যাত্রাতে যেমন ছেলেটা হারিয়ে গিয়েছিল, আজ তেমন মন্ত্রীমশাই হারিয়ে গেছে। মহারাজের কাছে আমি কথা দিয়েছি যে আমি 2 দিনের মধ্যে নিখোঁজ মন্ত্রীকে খুঁজে দেব। উমা, কিভাবে গো? আরে আমার তো বানর সেনা আছে, আমি তো জানি আমি ঠিক 2 দিনের মধ্যেই মহারাজের কাছে মন্ত্রীমশাইকে খুঁজে নিয়ে যাব। শোন বাবারা,
বটা ঘটার উপর নজর রাখলেই তোরা মন্ত্রী মশাইকে খুঁজে পাবি। আর যদি দুদিনের মধ্যে মন্ত্রীকে খুঁজে দিতে পারিস তবে ওই যাত্রাপালার পোশাকের মতো পোশাক তোদেরও কিনে দেবো, তখন তোরাও যাত্রা করবি। কিরে, পারবি তো? পারবো গো দাদু। এটা তো খুব সহজ কাজ। আমরা পালা করে নজর রাখবো গোপাল দাদু। আজ থেকেই যা করবি সাবধানে করবি বাপু। তুমি আমার বানর সেনাদের চেনো না, এরা অসাধ্য সাধন করে। শোন বাবারা, বটা ঘটা কোথায় যায়, কি করে, সব সময় মতো জানাবে, কেমন? ঠিক আছে দাদু। আজ তাহলে বাড়ি যাই। হ্যাঁ, আয় আয় আয়। বলছি, আমি তো দুদিনের জন্য রাজসভার কাজ মুলতুবি রেখেছিলাম। আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে এসেছি মহারাজ। কি কাজ? মহারাজ, আপনাকে মন্ত্রী মশাই যে ওনার কবিতা লেখা পাতাটা দিয়েছিলেন সেটা আমাকে দেবেন। আমি দেখব চিঠিটার আর কবিতা লেখার হরফগুলো এক কিনা। মানে তুমি কি বলতে চাইছো? আমার মনে হয় মহারাজ, মন্ত্রী মশাই নিজে থেকে বটা ঘটার বাড়িতে লুকিয়ে আছে। সেটা অবশ্য আপনার কাছে থাকা কবিতার পাতাটা দেখেই বুঝবো। ঠিক আছে ঠিক আছে, আনাচ্ছি। প্রহরী প্রহরী, আর একটা দিন, তারপর 5,000 স্বর্ণমুদ্রা লাফিয়ে লাফিয়ে আমার কাছে আসবে। কি মজা! রাস্তায় কাল তো গোপাল দাদাকে দেখলাম। সে কি রে, কিছু বুঝতে পারেনি তো? না না না, আমরা কি বোকা নাকি? হ্যাঁ, কায়দা করে জানতে চাইছিল। আমি বলেছি আমরা আদার ব্যাপারী, জাহাজের খবর রাখি না। বাহ, আমি খুব খুশি হলাম তোরা আমাকে জাহাজ বানিয়েছিস বলে। আজ দুপুরে মাংসটা খুব জম্পেশ করে রেঁধেছিলিস। আজ রাতে কি খাওয়াবি? হ্যাঁ, কচি পাঠার ঝোল। বাহ, 5,000 স্বর্ণমুদ্রা পেতে দে, তারপর তোদের আর কোনো অভাব রাখবো না। পাওয়াচ্ছি স্বর্ণমুদ্রা, দাদুকে সব বলবো। চল চল। গোপাল দাদুর ফিরে আসার সময় হয়েছে, চল দাদুর বাড়ি যাই। এই দেখুন মহারাজ, দুটো হাতের লেখা এক, তার মানে মন্ত্রী মশাই যত নষ্টের গোড়া। হ্যাঁ, এক্ষুনি বটা ঘটার বাড়িতে লোক পাঠাই, মন্ত্রীকে একেবারে হাতে নাতে ধরি। না 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 মহারাজ, মন্ত্রীকে মন্ত্রীর দেওয়া ওষুধেই ধরতে হবে। এরকম? বাহ বাহ বাহ, দারুণ দারুণ বলেছো। তাহলে আজ থেকেই ঢেঁড়া পেটাতে বলি, কি বলো গোপাল? হ্যাঁ, যথা আজ্ঞা মহারাজ। দিদা, গোপাল দাদু এখনো আসেনি? এই আসবার সময় হয়ে গেছে। কেন রে, কিছু খবর আছে নাকি? হ্যাঁ গো দিদিমা, ওই মন্ত্রী মশাই না বটা ঘটার বাড়িতে লুকিয়ে আছে। কি তাই তো? হ্যাঁ গো গোপাল দাদু। মহারাজ জানেন? সব জানেন। এ আবার কি গো? একে বলে ওস্তাদের ওপর ওস্তাদি। এবার দেখো কেমন সুরসুর করে মন্ত্রী বেরিয়ে আসে। শোনো শোনো শোনো, আমাদের রাজ্যের মন্ত্রীগিন্নিকে বটা ঘটা অপহরণ করে রেখেছে। কেউ যদি বটা ঘটাকে ধরিয়ে দিতে পারে তবে তাকে পুরস্কৃত করা হবে।
এটা কেমন করে হলো? ওদের এত লোভ? হ্যাঁ, আমার গিন্নিকে অপহরণ করলো পয়সার জন্য? হ্যাঁ, আসুক একবার। এই যে মানিকজ, তোদের এত লোভ, আমার বউকেও অপহরণ করলি পয়সার জন্য? না 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 না, এ আমরা করতেই পারি না। গিন্নিমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? তাহলে আমার বউ কোথায় গেল? হ্যাঁ, মন্ত্রী মশাই, আপনি বরং মহারাজের কাছে গিয়ে সব স্বীকার করুন। হ্যাঁ, না হলে অকারণে আমরা জড়িয়ে পড়বো। দোষ না করেও দোষী। এবার এবার আমার মান ইজ্জত সব যাবে। না গেলে আরো যাবে। তবে চল, নিজের ফেলা থুতু নিজেই চাটি। ওই যে মহারাজ, দেখুন নিখোঁজ মন্ত্রী অপহরণকারীদের সাথে নিয়ে হাজির। মহারাজ, আমার গিন্নি? ঠিক আছে, বহাল তবিয়তেই আছে, তোমার বাড়িতেই আছে। তবে যে ওটা তো কান টানবার জন্য। ও গোপাল, তুমি বলো, এই কান টানবার বুদ্ধিটা তো তোমারই। দেখলেন তো মন্ত্রী মশাই, ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে। আপনি যাত্রা দেখে পরিকল্পনা করলেন যে আপনি নিজেই নিজেকে গুম করবেন, আর আমি আপনার পরিকল্পনাকে বানচাল করলাম আপনার গিন্নিকে অপহরণের মিথ্যা ঢেঁড়া পিটিয়ে। প্রথম থেকেই আমার বটা ঘটার উপর সন্দেহ ছিল, কারণ আপনার দৌড় তো আমার জানা আছে। ওই বটা ঘটা ছাড়া আর কেউই এই উদ্ভট পরিকল্পনায় আপনার সাথ দেবে না। অতএব 2 2 4 করলাম। 2 2 4 বিধাতার মার, কি চমৎকার! আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ, খুব ভুল হয়ে গেছে। এটা ভুল নয় মন্ত্রী, এটা বোকামি। আমার খুব খারাপ লাগছে যে আমার রাজ্যের মহামন্ত্রী আসলে মহামূর্খ। তোমাদের শাস্তি কিন্তু পেতেই হবে। তোমাদের শাস্তি হলো যেমন কর্ম তেমন ফল, গুনে যা গুনে যা। মরি 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 মরি, এসো কান ধরে ওঠ বস করি।